সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের ইন্সপেক্টর অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার চরমপুর হাটের পূর্ব পাশে সবার পরিচিত মিস্টার্স রশিদ মিল খামে। আর এর আগে প্রায় 3 বছর আগে অনেক প্রোগ্রাম করেছি। আজকে এখানে যাওয়ার সময় দেখলাম ভালো ভালো করেছি, একটি জার্সি গাভিও আছে। আমরা দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, প্রত্যেকটা গরু দেখাবো। দর্শক দেখানোর আগে চলেন যাই ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই হাসি ভালো, আপনি ভালো আছেন? যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর অনেকদিন পরে, প্রায় 2 বছর বা 3 বছর হবে, প্রায় 2.5-3 বছর। অনেক কাজ করছি আপনার প্রোগ্রামটা অনেক করছি। ওইখানে তো আর একটা বড় শেড ছিল আপনার, এখানে এটাও তো অনেক বড় শেড করছেন। যে ওইটা চেঞ্জ করে এখানে আসছে। যাই হোক, অনেকেই এই বিজনেসটা ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি এখনো রয়ে গেছেন সেই পুরাতন বিজনেস। বিষয় হচ্ছে যে কেউ আছে ওয়ান টাইম মানে চায়না প্রোডাক্টের মতো ব্যবসা করছে। একটা গরু নিয়ে আসছে 1 লাখ, বিক্রি করছে 1.5 লাখ। আচ্ছা, তারা আজকে মার্কেটে নাই। আমরা নিয়ে আসছি 1 লাখ, বিক্রি করছে 1.5 লাখ। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের ভালোবাসায় আপনাদের দোয়ায় এখন থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। আসলে প্রফিট কম করছেন, জিনিস ভালো দিচ্ছে, ক্রেতার অভাব হয় না। আমার কাস্টমার দ্বিতীয়বার, তৃতীয়বার, 100-200 নেওয়ার পরই আছে। আর যারা ধোকা দিচ্ছে তাদের ওখান থেকে একবার দ্বিতীয়বার আর যায় না। না, একটা জিনিস যদি আপনি বেশি লাভ করে ফেলেন, আপনার থেকে নিয়ে যদি সে 6 মাস পরে টাকাই তুলতে না পারে, দ্বিতীয়বার তো আপনার থেকে ঘুরেই থাকবে না। আমরা জানি যে এই ওয়ার্ডগুলো এমনও খামারে ছিল, অনেক বড় বড় বিজনেস করেছে, তারা আজকে নেই। এগুলো বলবো না, আল্লাহ আচ্ছা ইচ্ছা। যাই হোক, তো আজকে দেখাবেন কয়টা? আমি বেশি করে দেখাবো না, মাত্র 4টা করে দেখাবো। খুবই কোয়ালিটি গরু থাকবে। আচ্ছা, জার্সি আছে মনে হয় একটা। হ্যাঁ, একটা রেড ফ্রিজিয়ান গরু হবে, একটা বাঘাবাড়ি জার্সি হবে, আর একটা রেড ফ্রিজিয়ান বকনা হবে, ফ্রিজিয়ান বকনা হবে। খুবই কোয়ালিটিফুল এবং খুবই আকর্ষণীয় গরু থাকবে। যে বাঘাবাড়ির জার্সিটা কেনার জন্য আমার বাসায় গেছিলেন, আপনি বলেন ভাই আপনাদের এখানে দেখা করে যায়। ওইটাই হ্যাঁ, ওইটাই দেখাবো। ভালো গরু, ওটা খুব ভালো দেখছিলাম ওই দিন। ওটা মাশাআল্লাহ রাখছেন, অনেক সুন্দরভাবে আশা করি। আসলে নামানোর জন্য আপনার সাথে কথা বলে যদি নিয়েছিলাম না, আসলে নামানোর জন্য এই গোটা রাখছি। রেখে দিয়েছিলেন। হ্যাঁ, যে নামার পরে যখন আপনি আজকে বললেন তাই ভিডিওটা নিয়ে আসবো। তো আসেন যে দেখাই। চলো। সিরিয়াল নাম্বার 1, মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা বাঘাবাড়ি মিল্ক বিটার একটা জার্সি। বাঘাবাড়ি মিল যে অরিজিনাল গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করা। আসলে এতদিন পানি থাকার কারণে আনতে পারি নাই, তো এখন পানি শুকাই গেছে, রোডঘাট ক্লিয়ার হয়ে গেছে, মানে খুব কষ্ট করে গরুটা বাইক করে নিয়ে আসছি। গরু খুব কোয়ালিটিফুল গরু। আচ্ছা, না ওইদিকে আবার হয়েছে কি, আমিও তো ওখানে আগে যাইতাম মাঝে মাঝে। ওই অঞ্চলের মানুষগুলো সব ডিপের উপরে বাসা করা, তো মানে গরু বের করা একটু খুব সমস্যা হয়। আবার দেখা যায় যারা বের করতে পারতেছে তারা খুব সুবিধা মতোই বের করতে পারতেছে। হ্যাঁ, আসলে এই গরুগুলো তো সবসময় পাওয়া যায় না, আর এই গরুটা আগে থেকে দেখা পানির কারণে আনতে পারছিলাম না। আচ্ছা, তো পানি টানি শুকাই গেছে, নিয়ে আসছি। গরুটা দুধের রেকর্ডও প্রথম বিয়ানে খুব ভালো ছিল ইনশাল্লাহ। খুব ভালো ছিল না? জি। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6টা। দাঁতে 6টা। জি। আচ্ছা, দাঁতে 6টা। আর জার্সি গরু 8 দাঁত হইলেও কোনো সমস্যা নাই, কারণ 10-12টা বিয়ান দেয়, খুব ভালো দুধ। জার্সি গরু 8 মানে দাঁত ছাড়াতে কোনো সমস্যাই হয় না। আচ্ছা, তো গরুটা হেভি কোয়ালিটির গরু আছে, গাই বাচ্চা সহ নিয়ে আসছি। তবে জার্সি গরু কিন্তু আসলে বিগ বডির খুব কমই হয়, কিন্তু আপনার এই গরুটা অনেক বড় সড়ো আছে। না, এটা ডাবল বডির একটা গরু। আচ্ছা। আর খুব বিগ বডির গরু, বড় খুব বড় জার্সি আর গরু। কি, মিনি না? জি, মিনি। এটা 9 মাসে পড়ছে গরুটা। 9 মাসে পড়ছে? জি, 9 মাসে পড়ছে। এখনো সময় আছে কতদিন তাও? এখনো মনে করেন যে 9 মাসে পড়ছে, তো সেই হিসাবে ধরেন যে এখনো 1 মাস সময় আছে। 1 মাসের মতো সময় আছে। তবে উলানতলা একটুখানি ঝুল ছাড়ছে আর কি। কেবল মানে দুধ শুকানোর পরে এই ঝুলটা আসছে। এই যে হাত দিয়ে টানতেছেন, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। বিশাল টাঙ্কি হবে, এবার 20+ দুধ থাকবে ইনশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনে কতটুকু ছিল? 17-18 জার্সিতে প্রতি বাচ্চা দিলেই 2 কেজি 3 কেজি করে বৃদ্ধি পায় আর কি। এবারে আশা করছি 20+ হবে ইনশাআল্লাহ। এখন আসলে কি আমাদের একটা জার্সি বাচ্চার খুব টাফ, মানে এটা আসলে আগের মতো এরকম হয় না। তো এটার মধ্যে কিসের বীজ দেওয়া আছে এটা কি আপনি জানেন? এটা বাঘাবাড়ি জার্সি। হ্যাঁ, ওনার বাসা থেকে কালেকশন করা। তো শুধুমাত্র একটা কথা, আমি কখনো মিথ্যা কথা বলি না, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কার্ডটা আমি জোগাড় করতে পারি না। আসলে গৃহস্থ বাড়ির গরু তো, কার্ডটা ওরা হারাই ফেলছে। কার্ডটা থাকলে আমার সবচেয়ে ভালো হতো। তবে ওনারা বলে দিয়েছে ভাই জার্সি বীজ দেওয়া আছে। তবে দর্শকরা আশা করি বুঝতে পারবে, জার্সি যে মাথা যে কোয়ালিটি, অনেকে 2 দাঁত বলতো, কিন্তু আপনি ওখানে 6 দাঁত বলছেন। না, এখানে লোকচুরের কিছু না। দর্শক আশা করি বুঝতে পারবে যে মিথ্যা বলছেন কি সত্য বলছেন। তো যাই হোক, তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি মাত্র 2,40,000 টাকা। 2,40,000? 2,40,000 টাকা। এরপরে আলোচনার সুযোগ? জি, আলোচনা করে নিতে পারবে। এখন আপাতত এই রকম মধ্যে থাকবে, আর যখন উলান পালান ছাড়বে তখন কি অবস্থা যাবে? তখনকার হিসাব আলাদা। এখন যদি এই অবস্থায় কেউ নেই, এখনকার দাম এটা। আচ্ছা, পরবর্তী সময়ে যদি আবার মার্কেটে নিয়ে আসি, তখন তখনকার দাম তখন থাকবে। বুঝতে পারছি। সিরিয়াল নাম্বার 1 এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। ঠিক আছে।
নাম্বার 2 আরো একটি নিয়ে আসলেন, এইটা কি জাতের? এটা একটা রেড ফ্রিজিয়ান জাতের প্রেগনেন্ট বকনা। জি, প্রেগনেন্ট বকনা। ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু জার্সির থেকেও ভালো হয় আমার জানা মতে, কিন্তু আসলে এভাবে মিলানো যায় না। না, এই জার্সি আপনি চাইলে 10টা পাবেন, ফ্রিজিয়ান চাইলে 100টা পাবেন, কিন্তু এটা অনলি ওয়ান, খুবই এটা কম। দ্বিতীয়টা অসম্ভব। আচ্ছা, তবে এগুলো উলান তলাও হয়, দুধও হয় ভালো। এটা দুধের রেকর্ড ভালো হবে, এখনো অদাঁত কিন্তু। আচ্ছা, এখনো দাঁতে নেই। হাইট মনে করেন যে প্রায় 54-55 ইঞ্চি হাইট আছে। জি। উলানের শেপটা দেখছেন, 6 মাস রানিং চলছে, 6 মাসের প্রেগনেন্ট, এখনো অদাঁত, রেড ফ্রিজিয়ান, খুবই কোয়ালিটি বাচ্চা। জি, আপনার রগগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখনই নাভি কম্বল কিছুই নেই। বলতে গেলে যে এই গ্রেডের হাই কোয়ালিটির গরুর ভিতর যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আশা করি দর্শক ভাইরা আমার মতে একমত হবে, সর্বোচ্চ কোয়ালিটির গরু এটা। তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি মাত্র 1,55,000 টাকা। 1,55,000 টাকা। জি, 1,55,000 টাকা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এইসব গরু নামা গালে বা বাচ্চা হলে এসব গরু 3 লাখের নিচে কেউ ধরতে পারবে না। তো 1,55,000 6 মাস প্রেগনেন্ট না? 6 মাস প্রেগনেন্ট, চেক দিয়ে নেবে। হিসেবে 4 মাস, 4 মাস যদি আমরা ভালো মন্দ খাওয়াই, তাও সেক্ষেত্রে ধরেন 4 8টা 32,000ই ধরলাম, 8,000 করে ধরলাম মাসে। হ্যাঁ, 32ই ধরেন, 32ই ধরলাম, তাহলে 32 আর এদিক 55, মানে 200 নিচেই পেয়ে যাচ্ছে। 200 নিচে পাচ্ছে, তারপর একটু দাম দরের সুযোগ আছে। আবার অনেকে বলতে পারে যে ভাই টাইমে 3 লাখ টাকা বেচবেন, তাহলে আপনি রেখে দেন, প্রশ্ন থাকে। তো তাদের উদ্দেশ্যে বলতে, স্বর্ণের দোকানের বহুত স্বর্ণ থাকে, ওরা কটুক পড়ে, আমাদের যেটা ফালার দরকার সেটা আমাদের কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমাদের এগুলো বিক্রির উদ্দেশ্য নিয়ে আসবো, 2 টাকা লাভ হবে, বিক্রি করে দিবেন, এটাই আর কি। জি, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, সাদা কালো, অনেক বড়, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, আশা করি দর্শকরা বুঝতে পারবে, একটা গাভীর সমান উচ্চতা। জি, এটার বয়স কি? এটা মাত্র 13.5 মাস, 14 মাস বয়স, একদম রেডি বাচ্চা। আসলে 13-14 মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে, একদম রেডি বাচ্চা, এখনো দাঁত হয় নাই, হিটে আসেনি, আসবে এমন সময় চলে আসছে। আচ্ছা, একদম সম্পূর্ণ রেডি। শেষে গরমে একটা হিটে আসার সম্ভাবনা বেশি। জি, আশা করা যায় যে অল্প কিছু দিনের, হয়তো 15-20 দিনের ভিতরে হিটে চলে আসবে, আর একটা আমার কাছে লাগছে। আমরা গরু দিয়ে নাড়াচাড়া করি তো বুঝতে পারি। পার্সেন্টেজ কেমন আছে এটা? ভাই পার্সেন্টে আপনার এর উপরে যদি কেউ বলে যে আমার কাছে ফ্রিজিয়ান আছে, সেজন্য আমাকে বলে যে এর উপরে কোনো ফ্রিজিয়ান হয় কিনা। এটা সর্বোচ্চ পার্সেন্টের গরু, সর্বোচ্চ পার্সেন্টের, সর্বোচ্চ কোয়ালিটির। এর গলা, মাথা, মাজাল, মানে এ টু এ 1 থেকে 100 পর্যন্ত অনেক ভারী, খুবই কোয়ালিটি বাচ্চা হবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা মাত্র 1,35,000 টাকা। 1,35,000 জি জি, আলোচনার সুযোগ আছে। জি, আলোচনা করে নিতে পারবে। জি, আসলে অনেকেই 1,30,000 বা 1,00,000 নিচেও গাভী বাচ্চাও কিনতেছে, তো তাদের উদ্দেশ্যে একটু বলেন। তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। তাদের উদ্দেশ্যে একটা গরু 5 লাখও বিক্রি হয়, আবার একটা গরু 75,000ও বিক্রি হচ্ছে। গাই বাচ্চা আপনারাই প্রোগ্রাম করেন, দেখেন কিন্তু যে জোড়া গাই জোড়া বাচ্চা, মানে দুটো গাই 2টা বাচ্চা দিচ্ছে 1,60,000 টাকা। আবার কেউ দিচ্ছে একটা গাভী একটা বাচ্চা, অথবা শুধু পেটে বাচ্চা, সেই গাভীরা বিক্রি হচ্ছে 4.5 লাখ টাকা। আসলে ওইসব চিন্তা করে লাভ নাই, যার যেমন পরিবেশ সে যেমন জিনিস কিনবে। এগুলা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা, এগুলো নিতে হলে এই দামে দিতে হবে। জি, আলোচনার সুযোগ আছে। জি, আলোচনার সুযোগ আছে। এটা সাইড করে সিরিয়াল নাম্বার 3 এরপর যেটা আছে সেটা দেখাই। সিরিয়াল নাম্বার 4 সবশেষ আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই একটা রেড ফ্রিজিয়ান জাতের বাচ্চা। রেড ফ্রিজিয়ান জাতের। রেড ফ্রিজিয়ান। আচ্ছা, আপনি এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে করেন? আসলে একটু বাইজি কালেকশন করে, এখন মানুষ যে কোনো জিনিস নেয় না। আচ্ছা, যারা বকনা বা গাভী নিচ্ছে, আসলে মানুষের বিভিন্ন রকম তার মনের ইচ্ছা। জি, তা আমার যে কাস্টমারগুলো আছে ওদের মানে রুচিটা একটু ভালো। আচ্ছা, হ্যাঁ, তাদের জন্য আমার এই বেছে কালেকশনটা করা মূলত তাদের উদ্দেশ্যে করেই। জি, এটার বয়সটা? এটার বয়স 12 মাস, 11 থেকে 12 মাস। আচ্ছা, তার মানে তো আর 4 মাস বা 3 মাসের মধ্যে হিটে আসা সম্ভব। মাস 3-4 মধ্যে হিটে আসবে, তবে এটা সম্পূর্ণ গ্রোথফুল একটা বাচ্চা, যার কারণে অল্প সময়ের মধ্যে দ্রুত বেড়ে গেছে। অনেকে গরু দেখে মনে করবে হয়তো 15 মাসের গরু, আসলে তা না। এটা 11 থেকে 12 মাস চলছে গরুটার মায়ের দুধের রেকর্ডও ভালো আছে মাশাআল্লাহ। এটা একটা রেড ফ্রিজিয়ান গরু, খুবই ভালো হবে। এটার দামটা ছোট করে বলবেন? এটার দাম বেশি চাবো না, মাত্র 75,000 টাকা। জি, তারপরে আলোচনা করতে পারবেন। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার খামারে বেছে বেছে কয়েকটি গরু দেখানোর জন্য। পরিশেষে দর্শকদের জন্য কিছু কথা উপহার দিবেন। দর্শকের উদ্দেশ্যে যেটাই বলি সেটা হচ্ছে যে যেখান থেকেই নেন, আপনার এটা কিন্তু বিপদের বন্ধু, ভবিষ্যতের একটা জিনিস। এমন কোনো জিনিস কিনবেন না যাতে বিক্রির সময় 10 জন ঘুরে যায় 1 জন পছন্দ করে। আচ্ছা, এমন কিছু করবেন যাতে 10 জন পছন্দ করে 1 জন কেনে। জি, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই ধরনের জিনিসগুলো কালেকশন করে নিয়ে আসছি। আপনারা যদি দেখে শুনে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জি, তো অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।